হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, একটি নর্মাল ফটো থেকে আমি এই ধরনের ফটো এডিটিং করেছি। তো এটি আমি কীভাবে এডিট করেছি তো সেটি আজকের ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেবো। তো অবশ্যই ফুল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা এখান থেকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার ফটোটি জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি জাস্ট এখান থেকে এই ফটোটি ইম্পোর্ট করে নিলাম। তো ফটোটি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন পেন আইকনে। তো গাইস, পেন আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে জাস্ট টুন ইমেজে ক্লিক করে দিবেন। তো গাইস, টুন ইমেজে ক্লিক করার পর এখান থেকে ব্রাইটনেসকে হালকা একটু বাড়িয়ে দিবেন, কন্ট্রাস্টকেও হালকা একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড এখান থেকে স্যাচুরেশনকেও হালকা একটু বাড়িয়ে দিবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে অ্যাম্বিয়েন্সকেও হালকা একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড হাইলাইটসকেও হালকা একটু বাড়িয়ে দিবেন। তো তারপর জাস্ট এখান থেকে শ্যাডোকেও হালকা একটু বাড়িয়ে দিবেন অ্যান্ড এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে একটু নিচে চলে আসবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডাবল এক্সপ্লোজারে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিবেন। তো এই ব্যাকগ্রাউন্ডটির লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, তো অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে অপাসিটিতে ক্লিক করে দেবেন অ্যান্ড এটি এখানে 100 করে দিবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে উপরে এডিট স্টক অপশনে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ডাবল এক্সপ্লোজারে ক্লিক করে ব্রাশ আইকনে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর এখানে ফটোটি একটু জুম করে নেবেন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে এটি আস্তে আস্তে ব্রাশ করে নেবেন। তো গাইস, এটি খুবই সাবধানে আপনারা করে নেবেন। তো এটি আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, আপনারা এটি আস্তে আস্তে করে নেবেন। তো গাইস, ঠিকভাবে ব্রাশ করার পর জাস্ট এখান থেকে ডান করে দেবেন অ্যান্ড এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ডিটেলস অপশনে। তো গাইস, তারপর এখান থেকে স্ট্রাকচারকে +30 আশপাশ রেখে দেবেন অ্যান্ড শার্পিংটাকে +20 আশপাশ রেখে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন সিলেক্টিভ অপশনে। তো গাইস, তারপর এটি আপনার ফেসে সিলেক্ট করে নেবেন অ্যান্ড এখান থেকে ব্রাইটনেসকে হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড এখান থেকে কন্ট্রাস্টকে হালকা একটু কমিয়ে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে স্যাচুরেশনকেও হালকা একটু কমিয়ে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফেসটি একটু হোয়াইট হয়ে গিয়েছে। তো তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে একটু নিচে চলে আসবেন। তো তারপর জাস্ট এখান থেকে ভিগনেট অপশনে ক্লিক করে দেবেন। তো গাইস, তারপর এটি হালকা একটু কমিয়ে দিবেন অ্যান্ড এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, এখানে আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো তারপর এটি সেভ করার জন্য জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু এটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো গাইস, ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।